একসময় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে দীর্ঘকাল তিনি রূপলী পর্দা থেকে ব্রাত্য থেকেছেন। ছোট পর্দার রিয়েলিটি শো ছাড়া সেভাবে আর কোনো সিনেমার রূপলী জগতে তাকে পা রাখতে দেখা যায়নি। তবে বর্তমানে তিনি হুগলির সাংসদ, আবারও রূপলী পর্দায় কবে তাকে দেখা যাবে সে বিষয়ে মতামত দিয়েছেন খোদ সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে অনেকদিন পর অভিনয় জগতে ফিরতে দেখা গেছে। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া অভিনয় করছেন, ঘাটালের সাংসদ দেব রীতিমতন ব্যস্ত তার সিনেমা নিয়ে। তবে হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বহুদিন সিনেমা থেকে দূরে রয়েছেন। একসময় প্রসেনজিতের সঙ্গে তার জুটি রীতিমতন হিট ছিল। তারপরে ওড়িশা সিনেমায় চুটিয়ে কাজ করেছেন তিনি। কাজ করেছেন হিন্দি দক্ষিণের ছবিতেও। সাংসদ হওয়ার আগে দীর্ঘকালের জন্য তিনি বিরতি নিয়েছিলেন সিনেমা থেকে। একটি জনপ্রিয় রিয়েলিটি শো হোস্ট করেছেন তিনি, সেই কাজে ব্যস্ত থাকেন। পাশাপাশি সাংসদ হিসাবে ব্যস্ততা রয়েছে তার। এবং পোলবার পাউনানে এসে এক রক্তদান শিবিরে যোগ দিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তাকে জিজ্ঞাসা করা হয় আবারও কবে তিনি সিনেমায় ফিরবেন, সেই বিষয়ে কি বলছেন সাংসদ, শুনুন তার থেকে সরাসরি। সুযোগ পেলে কি আবার অভিনয় আসবেন? আপনার যারা কলিগ রয়েছে শতাব্দী রায়, ওনারাও তো সাংসদ হওয়ার পরে এখন আবার অভিনয়ে ফিরছেন। এই মুহূর্তে যদি বলো তাহলে বলবো একদম সময় নেই, আর আগামী দিন বলতে পারবো। যদি তৃণমূল কংগ্রেস ভেদাভেদ বলে সর্ব জায়গায় রক্তদান শিবির করছে, সেই জায়গাতেই দাঁড়িয়ে বিজেপি চারিদিকে ভেদাভেদের একটা রাজনীতি করছে। হিন্দু হিন্দু ভাই ভাই চারিদিকে পোস্টার মেরে বেড়াচ্ছে, কি বলবেন এটা? আমরা বলি হিন্দু মুসলিম ভাই বোন, ওরা যা ইচ্ছে বলুক না, আমরা কি চাইছি সেটা আমরা ভাবি না। আমাদের তৃণমূল কংগ্রেসের এই একটাই জিনিস, আমরা মানুষ, মানুষ সবার উপরে সত্য, তার উপরে আর কিছু নেই। তাহলে কি ভোটের রাজনীতি আগামী? আমরা যে আজকে যে রক্তদান শিবির, আমরা কি দেখছি কে মুসলিম, কে হিন্দু, কে শিখ, কে জৈন, কে খ্রিস্টান? আমরা তো দেখছি না। তাহলে আমরা কি করে এরকম ধরনের অনুষ্ঠান করছি? এবং আমরা কি শুধু আমরা নয়, সব জেলায় জেলায় এটা হচ্ছে। আমরা সবাই একত্রিত হয়ে আছি। 2026 কি তাহলে বিজেপির কাছে কোনো ইস্যু নেই? এটাই কি ইস্যু শুধুমাত্র? ওদের কাছে কোনোদিনই ইস্যু ছিল না, এখন ইস্যু নেই, আগামী দিনেও থাকবে। দিদি, বিজেপিতে জেলায় জেলা সভাপতি বদল হয়েছে, কিন্তু লকেটকে কোথাও দেখা যাচ্ছে না। আপনার সহ অভিনেত্রীর মানে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কি বলবেন? রবিবার সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় পোলবার পাউনান গ্রামে এসেছিলেন একটি রক্তদান শিবিরের অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে যোগ দিয়েই একাধিক বিষয়ে তাকে মুখ খুলতে শোনা যায়। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় তিনি জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডন গিয়েছেন। সেই প্রসঙ্গে তিনি বলেন যে দিদি যখন লন্ডন গিয়েছেন তখন সাংঘাতিক কিছু একটা খবর হতে চলেছে। ফিঙ্গার ক্রস ধরে থাকেন এবং সবকিছু ভালোর জন্য। দিদি, লন্ডন সফর নিয়ে কি বলবেন? সব ভালো হবে, ফিঙ্গার্স ক্রসড, সব ভালো হবে। দিদি যেখানে থাকে সেখানে সবসময় ভালোই হয়, পজিটিভ হয় সবকিছু। সবসময় আমরা পজিটিভ জিনিসে বিশ্বাস করি, এবং দিদি যখন গেছেন তখন সাংঘাতিক একটা কিছু খবর হতে চলেছে। অভিনয়ের জগতে রূপলী পর্দা ছেড়ে একেবারে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। এবং পা রাখার সঙ্গে সঙ্গেই তিনি হয়েছেন হুগলির সাংসদ। এবং সাংসদ হয়ে এসে হুগলিতে একাধিক উন্নয়নমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত থাকছেন। কিন্তু এরই ফাঁকে তার নিজের ব্যক্তিগত জীবন থেকে রাজনৈতিক জীবন, সেই সমস্ত বিষয়ে মুখ খুলেছেন এদিন রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।